কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে রাজ্য কি ভাবছে? 2 সপ্তাহের মধ্যে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কিছু শিখতে পারবে। পর্যবেক্ষণে বলেছেন বিচারপতি সৌমেন সেন, 8 বছর ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নির্বাচন না হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন নির্দেশ দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত হোক। এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে নির্বাচন সম্ভব নয়, এটা রাজনৈতিক নিয়ম। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা তিনি ঠিক করতে পারেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বলেছেন বিচারপতি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না। পাল্টা বিচারপতি বলেছেন রাজ্য ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আদালত বুঝে নেবে। যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনি আগে বিজ্ঞপ্তি তো জারি করুন, তারপর যেখানে আটকাচ্ছে আমরা সেখানে যাব, আমরা সেখানে ঢুকবো, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শুনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে।